একটা শেয়ার করে দিবেন। সো আমি আজকে আমার শাশুড়ি নাই, তার মেয়ের বাসায় বেড়াতে গেছে, তার মেয়ে অসুস্থ। সো আমি এখন একা আমার মেয়েকে ওয়ার্কারে বসাই। আমি অল্প পরিমাণে তরকারি রান্না করতেছি, না হলে চুলাই রান্না করতাম। সো আমি বেগুন দিয়ে আলু দিয়ে, আমার শ্বশুর আছে শুধু আর আমি আছি, তো দুইজন লোকের জন্য। আমার শ্বশুর রাতে ভাত খায় না। সো আমি 3 পিস মাছ দিয়ে আমি বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করতেছি। আবার বেগুনের শুটকিও দিয়েছি, হিদল দিয়ে বেগুন দিয়ে হিদল একটা দিছি। তো রুই মাছ দিয়ে আমি রান্না করতেছি, বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে। আবার অন্যদিকে আমি তেলে পেঁয়াজ দিয়ে বাগার দিব, যে মানে বেগুনের তরকারিতে যে বাগারটা দিব সেটার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজ লাল লাল হয়ে গেলে, খয়েরি কালার মানে ব্রাউন কালার হয়ে গেলে আমি দিয়ে দিই। বেশি কালচে করি না আমি। সো আমি এখন বাগারটা দিয়ে দিব, তারপরে অন্যদিকে এখন আমি পেঁয়াজ মরিচ টমেটো দিয়ে আমি ভেজে নিচ্ছি। কারণ হচ্ছে আমি আর শ্বশুর বলছে যে হিদল মানে শীদল আর কি, লম্বা শীদল যেগুলা, মানে লম্বা মাছ যেগুলা, সেগুলো দিয়ে আমি পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি করে দিতাম, মানে শীদল ভাজি করে দিতাম। তো পেঁয়াজ মরিচ দিয়ে টমেটো দিয়ে শীদলে ভাজি করে দিব আমি। তাই পেঁয়াজ মরিচগুলো করতেছি। তো আমি একে একে এখানে আমি হলুদ মরিচ লবণ আর একটু সামান্য পরিমাণে মশলা অ্যাড করে দিছি। অ্যাড করে দেওয়ার পর আমি শীদল এগুলো দিলাম। দেওয়ার পর আমি টমেটো দিয়ে ঢেকে নিব, যদি গলে যায় সহজেই। এমনিতেই শীদল গলে যায় সহজেই, কিন্তু তার জন্য আমি টমেটো দিয়ে ঢেকে নিলাম, যদি আরও ভালো করে মিক্স হয়ে যায়। শীদলগুলো ঢেকে নেওয়ার পর একটু রেখে দিব আছে। মনে রাখবেন যদি লেগে না যায়, ঠিক আছে? তাই মানে বারবার লেড়ে দিবেন, যদি আপনার মানে লেগে না যায়। লেগে গেলে শ্বাস লাগলে গন্ধ লাগে আর কি খেতে গেলে। সো আমার শীতলটা পুরোপুরি হয়ে গেছে, মিক্স হয়ে গেছে। তো এখন আমি শুধু লাড়তেছি, মানে নেড়ে নিচ্ছি, যদি লেগে না যায় তার জন্য। না, আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি, কারণ হচ্ছে যে এই যে টমেটোটা দিয়েছি, টমেটোর কারণেই পানি দিয়ে শীতলটা হয়ে গেছে, পানি দেওয়া যাবে না। সো এটুকুই, আল্লাহ হাফেজ। আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।